হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের দৈনন্দিন জীবনের তালিকায় আমরা অনেক কিছু করে থাকি যেগুলোর কোনো মানে হয় না, আর সেগুলোকে আমরা কি বলি? হাবিজাবি। সো এরকম একটা হাবিজাবি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন সবাই মিলে একটু হাবিজাবি কিছু করে আসি, আর অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখি। সকালবেলা ঘুমের থেকে উঠে সিএনজি ধরে একবারে টানা চলে গেছি কুন্ডি আমিনুল ভাইয়ের দোকানে। এসেই দেখি আঙ্গুর পোতার সেই আঙ্গুরগুলো নিয়ে লাফালাফি শুরু হয়ে গেছে। আমি তো দেখে ওয়াও, আর কোনো কথা হবে না, সরাসরি ভিডিও হবে। টকটকে হলুদ সবুজ মিশ্রিত কালার, দেখতেও কি দুর্দান্ত, তাই না? পাশেই দেখতে পেলাম একেবারে কালো কালারের এই আঙ্গুরগুলো। এই কালো কালার আঙ্গুরগুলো খেতে কিন্তু একটু ক্যাশ 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 করে, তারপরে কিন্তু পুষ্টিতে ভরপুর। আচ্ছা, স্পিড খেলে কি হয়? এনার্জি বাড়ে? এনার্জি তো কিছুই হয় না, খালি খাই নাম। সকালবেলা কফি টিফিন এনার্জি বাড়াচ্ছে, কারণ আজকে সারাদিন ভরপুর এনার্জি দিতে হবে সবাইকে, এই জন্যে কফি টিফিনের এনার্জি বাড়ছে। এবার তো কফি টিফিনের সঙ্গে সঙ্গী লাগে, তো সঙ্গীতেরও এনার্জি দরকার, কারণ ভিডিও করতে গেলে অনেক কিছু আমাদেরকে একটু খেলামেলা করতে হয়। তো আমরা স্পিড খাই এনার্জি বাড়াচ্ছি। আমরা তো দুইজনে এই স্পিড বাড়াচ্ছি, এখন তো এই জানাম্যানের স্পিড তো বাড়াতে হবে, তাই না? তাই জানাম্যানকে একটু স্পিড খাইয়ে নিয়ে আমরা রওনা দিলাম একেবারে নাটোরের দিকে। দেখেন আমাদের চলন বিলে কি সুন্দর জল আসা শুরু হয়ে গেছে, তাই না? দেখতে কি দুর্দান্ত লাগছে। এখনো কিন্তু ফুল জল আসে, হালকা হালকা এই জলের মধ্যে কিন্তু ঘুরতে সেই মজা লাগে। চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন, দেখতেও অপূর্ব এবং ঘুরেও বেশ মজা পাবেন। রাস্তার দুই সাইডের কি ভিউ দেখছেন? ভিডিও চাইলেই ফর ইউ দূরের জায়গায় আমরা একটু আইসিডি ভবনটা দেখে নিই, কি দুর্দান্ত, তাই না দেখতে? আর এই শটটা তো কখনো মিস করাই যাবে না। এই দেখেন, এবার আমিনুল ভাই একটু লুক দিবে, দেখতে কিন্তু সেই লাগিচ্ছে। ওয়াও, কমেডি ম্যানের সাথে গেলে কিন্তু এরকম করেই কমেডি করতে হয়, যেমন দাঁত কেলিয়ে দেখছেন কি লেভেলের ভেংসি, এমন সুন্দর ভেংসি আপনারা কোনটি কোনটি দেখেছেন? মনে হয় না আপনারা দেখতে পাবেন, কারণ এগুলো শুধু আমিনুল ভাইয়ের কাছেই সম্ভব। রাস্তার ধারে ফুটে থাকার নাম না জানা কত সুন্দর ফুল। আসলে কি জানেন, আমাদের জীবনে সৌরভ চন্দ্রের মতো অনেক ফুল থাকে যেগুলো আমরা নাম জানি না, কিন্তু এই রাস্তার ফুল যেটা দেখতে পেলাম কত সুন্দর বেগুনি কালার কিছু ফুল, নামটা আমিও জানি না, কিন্তু এতটা সুন্দর। একজন প্রকৃতিপ্রেমী হিসেবে আপনাকে অবশ্যই এখানে আপনাকে মুগ্ধ করতে বাধ্য। তাই আমি প্রকৃতিপ্রেমী হিসেবে এই বাধ্যতা এসে একেবারে প্রেমে পড়ে গিয়েছি আমি। আর এই সুন্দর দৃশ্যটা আপনার যদি না দেখায় তাহলে তো নিজের কাছে অক্ষুণ্ণ থেকে যাবে। সো সবাই দেখুন কতটা সুন্দর। ফুলের সৌন্দর্য উপভোগ তো অনেক করবো, চলেন এবার একটু আবার যাওয়া যাক। তো যেতে যেতে দেখি এই পাশে একটা জুট মিলের দৃশ্য, এটা আমি ধারণ করে নিলাম ভিডিওতে। দুর্দান্ত লাগছিল দেখতে, অসাধারণ। এবার আর একটা দৃশ্য আমরা দেখবো। আমরা তো তখন বেগুনি কালার ফুল দেখলাম, এবার দেখবো একেবারে পুরা হলুদ কালারের সেই স্বর্গরাজ্য। দেখছেন কি সুন্দর, রাস্তার দুই পাশে এই ফুলগুলো এতটাই মুগ্ধ করছিল আমাকে যে আমি আর ভিডিও না নিয়ে থাকতেই পারলাম না। এই পাশে দেখি একটা অটো রাইস মিল, সত্যি দুর্দান্ত না? আর আকাশটা কিন্তু ছিল একটু মেঘলা মেঘলা, একেবারে যে সম্পূর্ণ ওদবার আছে তাও কিন্তু না। স্বাগতম জানাচ্ছি ভুট্টার রাজ্যে। দেখছেন এখানে কতগুলো ভুট্টা নাইরা দিছে, আমি আর লোভ সামলাতে পারিনি, তাই ভুট্টাগুলোর মধ্যে একটু ভিডিও করে নিলাম। ওই যে বলেছি প্রথমে যে হাবিজাবি ভিডিও, যা পাবো তাই করতে থাকবো। আজকে একটু ফু দিয়ে ভুট্টাগুলোকে উড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তারপরে কি আবার একেবারে ছুট ছুট ছুট, এই ছুট একবারে গিয়ে আমরা নাটোর একবারে শহরের মধ্যে ধপ্পাস করে পড়ে গেলাম। ভিডিও করার ক্ষেত্রে অনেক জায়গায় ঘুরতে হয় বা অনেক পরিবেশে মিশতে হয়, তো তখন দেখা যায় যে নিজেদের একটা জিনিসপাতি ক্যারিং এর জন্য একটা ব্যাগ দরকার। তো এর আগে ওই মার্কেটে আসছিলাম, একটা কেনা হয়েছিল, আজকে আবারও কেনা হলো, সেটা হচ্ছে আমার এবং তোমারের জন্য। তো লেটস ট্রাই। অবশ্যই আমাদের ব্যাগ কেনা সাকসেস হয়েছে। অনেক কিছু রাখতে হয়, পাওয়ার ব্যাংক আছে, চার্জার আছে, সাথে আরও কিছু যারা ভিডিওগ্রাফি করতে চান তারা অনেক কিছু প্রয়োজন হয় যেটা আপনি রাখতে পারেন এই ব্যাগের মধ্যে। তো অনেক ভালো একটা জিনিস আপনার চালিয়ে নিতে পারবেন, তখন তো অন্যদিকে থাকবে। আগের পর্ব শেষ করে চলে এসেছি ট্রাইপডের দোকানে। এখানে সারের জন্য একটা ট্রাইপড লাগবে, কারণ মাঝে মাঝে ব্লগ ভিডিওর জন্য এই ট্রাইপডগুলো খুবই ভালো। কিন্তু ভাই নাটোর শহরে আপনি ট্রাইপডগুলো কিনতে যায় না, যে মোরার লেভেলের দাম চাই, ও মাই গড। কেয়ার করার ওই বেশি টাকা দিয়ে কিনতেই হলো আমাদেরকে, কারণ আপনি তো ভিডিওগ্রাফার হয়েছেন। এই পাশে দেখতে পেলাম ফুলের মার্কেট, অসাধারণ কিছু রজনীগন্ধা আমাকে হাতছানি দিচ্ছিল। নিতে নিতে চলে এসেছে একবারে গাজরার ঝুড়িতে, যেগুলা মেয়েরা খোপায় বাঁধে, কি দুর্দান্ত তাই না? আহারে, কিন্তু আমার আর বাঁধার মতো কেউ নেই যাকে আমি একটু কিনে দিব।
দেখবো এই পাশে কত সুন্দর গোলাপ ফুল এবং গেন্দা ফুলের মার্কেটে ভিডিও নিবে গেলে কি সুন্দর সুন্দর সুঘ্রাণ লাগে নাকে, বুঝছেন? আমি এই জন্য বেশিক্ষণ সময় ধরে খালি ফুলের মার্কেটে ভিডিও নিই, কি দারুণ লাগে, মজা, আহা হা। আর এই ফুলগুলো কি দুর্দান্ত দেখছেন, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। ধর পালা শেষ, এইবার চলুন একটু খাবারের পালায় ঢুকি। এই পাশে এসে দুপুরবেলা আমরা কিছু চপ খাবো। এই পাশে থেকে বেগুন সুন্দরীকে একেবারে মশলা মাখিয়ে তেলের মধ্যে চুপিয়ে 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 কি সুন্দর করে ফুলে ফুলে তোলা হচ্ছে। মি আর স্যার দুইজন মিলে একটু পেঁয়াজি নিলাম, একটু সামোসা নিলাম এবং সিঙ্গার নিলাম। এটাই গোবরাসে গোবা গোপ মুখের মধ্যে গিলতে লাগলাম আর ভিডিও করতে লাগলাম। যে লেভেলের গরম ছিল, আর গরমের মধ্যে ভাজা পোড়া খেয়ে আমার অবস্থাটাও একেবারে গরম হওয়া। এখান থেকে কিন্তু আমিনুল ভাই হারিয়ে গেছে, কারণ আমিনুল ভাই একটা ব্যবসায়িক কাজ এসেছিল, তাই তিনি বাইক টানতে আবার একেবারে সিংড়ার দিকে। এই ঝাঁকের মধ্যে ঝাঁকা নাকা গান হবে স্যার। কি গান? লিচুর খেতে বেড়া দিল কে? লিচুর খেতে বেড়া দিল কে? এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা অবশ্যই খুঁজে বের করবেন। চলে এসেছি বাস ধরে সিংড়াতে, আর সিংড়াতে আসবো, সিংড়ার ভিডিও নেবো না সেটা তো হয় না। চারদিক থেকে আমি একটু সুন্দর রাউন্ড দিয়ে সিংড়ার বাস স্ট্যান্ডের ভিডিওটা নিয়ে নিলাম। আপনি বাড়ির জন্য একটু আম কিনে নিয়ে যাই, এখানে বেশ সুন্দর আম, তাই না? দেখতে কি রসালা মনে হচ্ছে, মনে হয় কি যে খেলে যে কত রকমের মিষ্টি হবে। আসলে কি জানেন, এগুলো মিষ্টি তো দূরের কথা, দেখেন কি অবস্থা। সাত করে আম কেনার সাথে কি এমন টকের টক, আমের তো মনে হয় পুরো বারো হচ্ছে, সাথে আমার মুখটা পুরো ভালো। আর গাড়ি ধরে বাড়ি ফেরার পালা। ও বাপ রে বাপ, এই দৃশ্যটা দেখে আমি তো একেবারে গাড়ি এলাকে থামিয়ে আমি ভিডিওটা নিয়েছি। দেখেছেন কি দুর্দান্ত মহিষের দল। আমাদের চলন বিলে প্রতি বছরই এরকম মহিষ এবং ভেড়ার দল আসে দূর দূরান্ত থেকে, যদিও তারা নাটোরের বা নাটোরের বাইরে থেকে অনেকেই আসে। আর এই দৃশ্যটা দেখলে আপনার চোখ প্রাণ সবকিছু জুড়িয়ে যাবে। হাবিজাবি ব্লগের পার্টটা শেষ করে অবশেষে বাড়ির পথে। তো যাই হোক, হাবিজাবি যাই করেন, দিন শেষে আমাদেরকে বাড়িতেই ফিরতে হয়। তো সবাই বাড়িতে ফিরেন এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা।